এই দুনিয়া হলো পাঠশালা, এই দুনিয়া হলো প্রতীক্ষালয়। হযরত বাবার দোস্ত আমার হযরত ঈসা রূহুল্লাহ তিনি সফরে বেরিয়েছেন, ভ্রমণে যাবেন। এমন সময় গ্রামের একজন মানুষ এসে বলে, হুজুর আপনার সঙ্গে সফরে যাওয়ার বড় ইচ্ছা, আমাকে একটু সফরে নিয়ে চলুন, ভ্রমণে নিয়ে চলুন। হযরত ঈসা রূহুল্লাহ বললেন, বাবা আমার সঙ্গে গেলে তো তুমি চলতে পারবে না, তুমি তো বাবা দুনিয়াদার মানুষ, তোমার সঙ্গে আমার মত মিলবে না, আমার কাজ তোমার ভালো লাগবে না। বাবা ছেলে তুমি আমার সঙ্গে টিকতে পারবে না, আমার সঙ্গে তুমি যেও না, তুমি যেও না বাবা, যেও না। কিন্তু মানুষটি বলল, হুজুর বেয়াদবি নেবেন না, আমি আপনার সঙ্গে অ্যাডজাস্ট করে নেব, আপনার সঙ্গে চলবো, যাব এবং আপনার কাছ থেকে ভালো ভালো জিনিস আমি শিখতে পারবো, এই জন্য আপনি আমাকে সফরে নিয়ে চলুন। আল্লাহর মাহবুব বান্দা দেখলেন নাছরবান্দা নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। হযরত ঈসা রূহুল্লাহ বললেন, তবে চলো বাবা, শোনো তোমাকে আমি তোমার কাছে তিনটে রুটি রাখতে দিলাম, এই যে তিনটে রুটি আমার সঙ্গে আছে, এই রুটিগুলো তোমার উপর ছিটে দিলাম। একটা হলো তোমার ক্ষুধা লাগলে খাবে, একটা হলো আমার ক্ষুধা লাগলে আমাকে দেবে, আর একটা তোমার কাছে থাকবে, পরে ক্ষুধা লাগলে আমরা ভাগ করে খাবো, মনে থাকবে? বলে হ্যাঁ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বি আলীরা, বেশ কিছু দূর যাওয়ার পর হুজুর বললেন, বাবা বড় ক্ষুধা লেগেছে, এখন ক্ষুধা লেগেছে তুমি একটা খেয়ে নাও, আর আমারটা আমাকে দাও। হে তরুণ যুবকেরা, আর একটা তোমার কাছে রেখে দাও। হুজুর বললেন, বাবা ছেলে তুমি একটা খাও, আমাকে দাও। হুজুর নিজে একটা খেলেন আর তাকে বললেন, তুমি একটা খেয়ে নাও। ভাই আমার দুজনে দুটো খাওয়া হলো, আর একটা হুজুর বললেন, এটা তোমার কাছে রেখে দাও, যখন ক্ষুধা লাগবে আবার আমরা ভাগ করে খাবো। আবার বহুদূর চলতে লাগলেন, পথে ওই মানুষটা চিন্তা করলেন, হুজুর তো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, তো হুজুরকে ক্ষুধা লাগলে আল্লাহ খাওয়াবে, আমাকে ক্ষুধা লাগলে কে খাওয়াবে? এই যে হুজুর বললেন একটা রেখে দাও, হাফ তুমি খাবে আর হাফ আমি খাবো, এই হাফ খেয়ে খেয়ে আমার পেট ভরে না, না ভরবে না। তাই সেই চিন্তা করলো এই রুটিটাকে গায়েব করে দিতে হবে, হুজুরকে বললে হবে না আমার কাছে আছে। হুজুর যখন জিজ্ঞাসা করবে তখন বলবো, হুজুর জানি না সেটা কোথায় চলে গেছে, হয়তো রুটিটা পড়ে গেছে, এই বলে রুটিটা লুকিয়ে রেখে দেব, আর ক্ষুধা লাগলে আমি একাই রুটিটা খেয়ে নেব। ফের হুজুর যাওয়ার পরে হুজুর বললেন, কই বাবা, ফের তো ক্ষুধা লেগেছে বাবা, ওই রুটিটা বের করো, হাফ তুমি খাও আর হাফ আমি খাই। বলছে, হুজুর রুটি নাই। বলে কোথায়? বলে কোথায় কি হয়ে গেছে বুঝতে পারছি না, গায়েব হয়ে গেছে। হুজুর গায়েব হয়ে গেছে, পড়ে পড়ে গেছে হয়তো। তাই নাকি বাবা? এটা হতে পারে, রুটি নাই তোমার কাছে। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহকে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ আমার আল্লাহ এমন নিয়ামত দিয়েছিলেন, তিনি জন্মান্ত ব্যক্তির চোখে যদি হাত বুলাতেন, আল্লাহর কুদরতি ক্ষমতা ঈসা নবীর দোয়ায় তার হাতের ওসিলায় আমার আল্লাহ জন্মান্ত ব্যক্তির জন্মের চোখটা ফিরিয়ে দিতেন। কোন কুষ্ঠ রোগী মানুষ যদি ঈসা নবীর কাছে আসত, হযরত ঈসা রূহুল্লাহ তার গায়ে হাতটা বুলিয়ে দিলেন, ঈসা নবীর দোয়ায় তার হাতের ছোঁয়ায় কুষ্ঠ রোগীর কুষ্ঠ রোগ আমার আল্লাহ ভালো করে দিতেন। হে তরুণ যুবকেরা, কার বাড়িতে কি রান্না হয়েছে হযরত ঈসা নবী বলে দিতেন, বাবা তোমার বাড়িতে এইটা যা রান্না হয়েছে। মানুষ অবাক হয়ে যেত, হুজুর কি করে বললেন? আমার আল্লাহ আমাকে বলিয়ে দিয়েছেন তাই বলছি। এইভাবে হুজুর দ্বীনের দিকে, ইসলামের দিকে আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেন। শুধু তাই নয়, হযরত ঈসা রূহুল্লাহ মাটি দিয়ে যদি একটা পাখি বানাতেন, পাখি বানানোর পরে হযরত ঈসা রূহুল্লাহ মাটির পাখিটাকে বলতেন, হে পাখি তোমার ভিতরে আমি রূহ দিয়ে দিলাম, যাও এবার তুমি উড়ে চলে যাও। হযরত ঈসা নবীর দোয়াতে মাটির তৈরি পাখি জিন্দা জীবিত হয়ে রূহ নিয়ে উড়ে চলে যেত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ এমন
মর্যাদা দিয়েছিলেন। যদি কোনো মৃতর কাছে গিয়ে হযরত আর হাড্ডির সামনে, মৃতর সামনে, কোন কঙ্কালের সামনে, পুরানো কবরের সামনে যদি একবার গিয়ে বলবে আল্লাহর ইসমে আযাম করে বলবেন তাই মুর্দা জিন্দা হয়ে যা, বলার সঙ্গে সঙ্গে ঈসা নবীর দোয়াতে মৃত মুর্দা জিন্দা জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। জোরে হবে না? আল্লাহ এই মর্যাদা ঈসা নবীকে দিয়েছিলেন। ঈসা নবী কি জানতে পারবেন না? বেটা নিজে লুকিয়ে দিয়ে এখন বলছে রুটি নাই। এত বড় পয়গম্বর তুমি বুঝতে পারবে না? বলছে বেটা বুঝতে পেরেছি তুমি দুনিয়াদার পাক্কা লোক আমি জানি, ওই জন্য আনতে চাইছিলাম না, ঠিক আসবে বলে জেদ করলে বাধ্য হয়ে নিয়ে এলাম বটে, আর রুটিটাকে গায়েব করে দিলে। ঠিক আছে দেখছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ঈসা রূহুল্লাহ একটা মরুভূমির উপর দিয়ে যখন যাচ্ছিলেন, বলে দাঁড়াও বাবা, একটু দাঁড়িয়ে গেলেন। হুজুর কি করবে? দাঁড়াও রে বাবা। এমন সময় হাতে করে তিনটে ঢিলা তৈরি করলেন, ঢিপি তৈরি করলেন, ইটের মতো সাইজ তৈরি করলেন, ইটের মতো সাইজ তিনটে আলাদা আলাদা। বাচ্চারা খেলে দেখবেন মাটি দিয়ে বালি দিয়ে খেলে। ভাই আমার ঢিলা ঢিলা আর কি বলে ঢিপি ঢিপি তৈরি করে ইট মতো তৈরি করলেন তিনটে করে। বলেন আল্লাহ আমি ইট মতো তৈরি করেছি, ঢিপি তৈরি করেছি, তুমি এই তিনটে ইটকে সোনা বানিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে হযরত ঈসা নবীর দোয়াতে তিনটে সোনার ইট তৈরি হয়ে যায়। হে তরুণ যুবকেরা, এই ঘটনা দেখে দুনিয়াদার মানুষটি এবার লোভ লালসায় মত্ত হয়ে গেল। সর্বনাশ, সোনার ইট আমার সামনে। হুজুর বললেন বাবা চিন্তা করো না, চিন্তা করো না, তোমার এই ইট দেখে নিতে ইচ্ছা করছে। বলে হ্যাঁ হুজুর ইচ্ছা তো করবি, সোনার ইট বলে কথা। বলে যাও বাবা, তোমাকে একটা আমি ইট দিয়ে দিলাম, সোনার ইট তোমাকে একটা দিলাম, একটা ইট আমার জন্য রাখলাম, আর একটা রুটি যার কাছে আছে তাকে আমি দেব। বলার সঙ্গে সঙ্গে পেছন সাইড থেকে বের করে বলে হুজুর এই হলো রুটি। ধরা পড়ে গেল। হুজুর বলেন বাবা বলেছিলাম না আমার সঙ্গে থাকতে পারবে না বাবা, আমার কাজকর্ম পছন্দ হবে না, তোমার মতো মানুষ তো আমি নই বাবা, তুমি তোমার মতো চলবে, আমি আমার মতো চলবো, তোমাকে বারণ করেছিলাম শুনলে না। ঠিক আছে ঠিক আছে, রুটি যখন দেখিয়ে দিয়েছো এই নাও, যার কাছে রুটি তার একটা ইট বলেছিলাম তোমাকে দিয়ে দিলাম, আর আমার সোনার ইটটাও আমার লাগবে না বাবা, আমার এসব পছন্দ না, আমার কি কাজে লাগবে বাবা, নাও আমি তোমাকে দিয়ে দিলাম। তিনটে ইটি হুজুর দিয়ে দিলেন, দিয়ে বললেন যাও তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি, তোমাকে বলেছিলাম তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। ভাইরা আমার তরুণ যুবকেরা, মনে কোনো দুঃখ নাই। যদি সেরকম মানুষ হতো মনে দুঃখ হতো, হুজুরের কাছ থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছেন হুজুর, কিন্তু মনে কোনো দুঃখ না, কারণ সে তো পাক্কা দুনিয়াদার মানুষ, তার মধ্যে দিনদারি বলে কিছু ছিল না। তাই সে তিনটে যখন সোনার ইট পেয়ে গেল তখন সে আনন্দে আত্মহারা হয়ে গেল। সে চিন্তা করল আমার 10 পিঁড়ি বসে বসে খাবে, আমার গাড়ি বাড়ি জমি জায়গা সব হবে, এই তিনটে ইট নিয়ে যদি আমি বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ঈসা রূহুল্লাহ চলে গেলেন অন্যদিকে, আর ওই মানুষটা নিজের বাড়ির দিকে চলতে লাগলো। হে জওয়ান যুবকেরা, পথ দিয়ে আসছিল দুটো ডাকাত, ঘোড়ার উপর সওয়ার হয়ে হাতে তলোয়ার নিয়ে দুইজন ডাকাত ওই পথ দিয়ে আসছে। এমন সময় রাস্তায় ওই মানুষটিকে দেখতে পেয়েছে, চিন্তা করলো মানুষটিকে সার্চ করে দেখবো তার কাছে কি আছে। যখনই নেমে বলল কি আছে বের করে দাও, এই দুনিয়াদার মানুষটা চালাক মানুষ ছিল, চিন্তা করলো ঝামেলা বাড়িয়ে লাভ না, মরতে তো হবে, তার আগে বাঁচার জন্য যেটুকু যা করা দরকার করতে হবে। সেই সময় সে বলল হে ডাকাত দলেরা, আমাকে মেরো না, আমি ঈসা নবীর সঙ্গে ঝুট ঝামেলা করে তিনটে সোনার ইট নিয়ে বাড়ি যাচ্ছিলাম, এক কাজ করো আমাকে তোমরা মেরো না, ঝগড়া লড়াই করে কোনো লাভ নাই, এসব দুজনকে তোমাদের দুটো সোনার ইট দিয়ে দিলাম, অন্তত একটা সোনার ইট আমার কাছে রাখতে দাও। ডাকাত দল চিন্তা করলো যে না চেয়ে ঝগড়া ঝামেলা মারপিট না করেই যখন দিয়ে দিচ্ছে তো ঠিক আছে ছেড়ে দাও, ওর কাছে একটা থাকুক, আমরা দুজন দুটো নিই।
তো চলে যায়, তাহলে চলে যাচ্ছিল। এখন ওই লোকটা আবার দুনিয়াদার লোক, পাকা বেশি, চিন্তা করলে আমি চলে যাব, আবার একটা কোনো ডাকাত ফাকাত আসবে, ফেরেছে এটাও নিয়ে নেবে। তো এদেরকে যদি আমার বডিগার্ড বানাই তাহলে অনেক কাজ হবে। অতি চালাকের বলে না গলায় দড়ি। এখন বললো এদেরকে যদি আমার বডিগার্ড বানাই তাহলে খুব কাজ হবে। বলে কোন দিকে যাবে? বলে ওই দিকে। বলে ওদিকে কি একটু নিয়ে যাবে? এই মার্কেট পর্যন্ত কি পৌঁছে দেবে? বলে অসুবিধা নাই, এসে পেছনে বসো। ঘোড়ায় বসে গেল। হে তরুণ যুবকেরা, এখন দুই বন্ধু চিন্তা করলো তুই ডাকাত, আমরা তো ডাকাত, আমাদের জানের দয়া মায়া করলে তো হবে না। একটা সোনার ইট আমরা ছেড়ে কেন দিয়ে চলে যাচ্ছি? বরং ওটাকেও যদি আমরা নিতে পারি তাহলে আমাদের আরো হাফ করে বেড়ে যাবে, দেড়খানা করে আমাদের সোনার ইট হয়ে যাবে। বুঝতে পারলে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বেশ কিছুদিন যাওয়ার পরে তাদের তিনজনকে ক্ষুধা লেগেছে। এদিকে দুনিয়াদার মানুষটি চিন্তা করলো, হায় রে হায়, আমি নবীর সঙ্গে বেয়াদবি করে তিনটে সোনার ইট পেলাম, আর এই ফকটিয়ায় ডাকাত গুলো আমার সঙ্গে দু নম্বরই করে দুটো নিয়ে নিল। এখন আমি একটা সোনার ইট নিয়ে বাড়ির দিকে যাচ্ছি, যে কোনো মূল্যে এদের কাছ থেকে আরো দুটো সোনার ইট আমাকে আদায় করে নিতে হবে। তাই সে একটা প্ল্যান তৈরি করলো। মনে মনে চিন্তা করলো, এদেরকে খাবার খাওয়াবার নাম করে মার্কেটে যাব, মার্কেট থেকে খাবার নিয়ে এসে বিষ মেশানো খাবার খাইয়ে এদেরকে হত্যা করে আমি আরো দুটো সোনার ইট মোট তিনটে নিয়ে বাড়ি চলে যাব। হে তরুণ যুবকেরা, এমন সময় বলল, ভাইরা তোমরা একটু জঙ্গলে দাঁড়াও, ওই সামনে মার্কেট আছে বলে আমি জানি মার্কেট থেকে কিছু খাবার নিয়ে আসি, বড় ক্ষুধা লেগেছে, আমিও খাবো, তোমাদের জন্য নিয়ে আসি। এমন সময় ওই দুনিয়াদার মানুষটি মার্কেটে গেল খাবার আনার জন্য, খাবারে বিষ মাখিয়ে খাবারটা নিয়ে আসলো। আর এদিকে দুইজন ডাকাত তৎক্ষণাৎ প্ল্যান করে নিল, ও যখন খাবারটা নিয়ে ফিরবে ওকে তলোয়ার মেরে দুখানা করে দেব, ওর ইটটাও আমরা নিয়ে দেড়খানা করে ভাগ করে নেব। এই প্ল্যান নিয়ে এরাও জঙ্গলের ভিতর দাঁড়িয়ে রইল। সবই মিলে গেল বাবা। হে তরুণ যুবকেরা, যখন ওই ব্যক্তি খাবারটা নিয়ে যখন ফিরে আসলো, এই ডাকাত গুলো তাকে দুখানা করে দিল, তলোয়ার মেরে দুখানা টুকরো করে দিয়ে চিন্তা করলাম বেটা মারা গেছে, আমাদের দেড়খানা করে ইটগুলো হয়ে গেছে, এসব দুই ভাই মিলে আমরা খাবারটা খেয়ে নিই। বিষ মাখানো খাবার খেয়ে এরাও পটল ডাঙায় চলে গেল। তিনটে ডেড বডি তিন দিকে পড়ে রইল, তিনটে সোনার ইট তাদের সামনে পড়ে রইল। দেখেছেন? এর নাম দুনিয়া। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সেই পথ দিয়ে এসে ঈসা রূহুল্লাহকে বললেন, হে নবী ঈসা, আপনার লোকটা কোথায়? বলে ওই চলে যাচ্ছে। বলে সে তো আর চলে যায়নি হুজুর, সে সোনার ইট নিয়ে মরে পড়ে আছে, তার সঙ্গে দুটো ডাকাত দলও পড়ে আছে। হুজুর আফসোস করে বলেন, আহারে এর নাম দুনিয়া। মানুষ দুনিয়া দুনিয়া করে জীবন চলে যাবে, আল্লাহর পথ থেকে তারা ফিরে আসবে না, আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে, দুনিয়া দুনিয়া করে পেরেশান হয়ে যাবে, দুনিয়ার মাল সম্পদ দুনিয়াতেই রয়ে যাবে, দুনিয়ার মানুষ আর দুনিয়াতে থাকবে না। কিতাবের মধ্যে এসেছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত্র। এখানে আপনাকে কন্ট্রোল করতে হবে, দুনিয়ার মায়া মহব্বত ভালোবাসা ত্যাগ করে আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে, দয়ার নবীর সুন্নতের তাবেদারি করতে হবে। বন্ধুরা আমার, আজ প্রতিজ্ঞা করুন আমরা নামাজি হব। আজ প্রতিজ্ঞা করুন আমরা নামাজি হয়ে যাব, রাসূলের সুন্নত ওয়ালা হয়ে যাব। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, সেই নামাজ ছেড়ে দেবেন না। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, আফজাল ইবাদত হলো নামাজ। ওয়া আকিমুস সালাত, কুরআন মাজিদ আল্লাহ 82 বার নামাজের কথা বলেছেন। যদি ইচ্ছাকৃতভাবে কোন ব্যক্তি নামাজ ছেড়ে যায়, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে তার শাস্তি হবে 14টা। তার মধ্যে দুনিয়াতে হবে 5টা, দুনিয়াতে হবে 5টা। ওই ব্যক্তির চেহারায় নেককারের জ্যোতি থাকবে না,
এক নাম্বার হলো ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলেন, ওই ব্যক্তির চেহারায় নেককারের নেক মানুষের জ্যোতি থাকবে না। দুই নাম্বার হলো তার রুজি রুটিতে কোনো বরকত হবে না। তিন নাম্বার হলো ওই ব্যক্তি যে বেনামাজি ব্যক্তি, সেই ব্যক্তি কোনো ভালো কাজের সওয়াব পাবে না। চার নাম্বার হলো যখন তার সে তার নিজের জন্য কোনো দোয়া চাইবে, সেই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হবে না। আর পাঁচ নাম্বার হলো কোন নেক বান্দা যদি বেনামাজি মানুষের জন্য দোয়া চায়, সেই দোয়াটাও কাজে লাগবে না। 14টা শাস্তি হবে বেনামাজি বান্দা, দুনিয়াতে 5টা। অনেকে বলে হুজুর দোয়া করবেন, এইজন্য যারা অরিজিনাল হুজুর তারা বলে বাবা নামাজ পড়ো তো বাবা। হ্যাঁ হুজুর নামাজ পড়ো, তার দোয়া কাজে লাগবে। আর নামাজ যদি না পড়ো ও কোনো আল্লাহর ওলির দোয়া কাজে লাগবে না। তাহলে বেনামাজি বান্দা, হে মায়েরা বোনেরা, হে যুবতীরা তরুণীরা, শুনে রেখে দেন, বেনামাজি ইচ্ছাকৃতভাবে যারা নামাজ ছেড়ে দেয়, হে যুবক, হে যুবক, 14টা শাস্তি আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায়। তার মধ্যে দুনিয়াতে হলো 5টা। এক নাম্বার বললাম বেনামাজির চেহারায় কোনো নেককারের জ্যোতি থাকবে না। দুই নাম্বার হলো বেনামাজি কোনো কাজের সওয়াব পাবে না। তিন নাম্বার নেক কাজের সওয়াব পাবে না, ভালো কাজ করলে তার নেকি হবে না। তিন নাম্বার হলো বেনামাজি নিজের জন্য যদি যেটা দোয়া চাইবে সে দোয়া কাজে লাগবে না। চার নাম্বার ওই বেনামাজি ভাই আবার তার জন্য কোনো মানুষ যদি ভালো কোনো দোয়া চায় সে দোয়াটাও কবুল হবে না। হে তরুণ যুবকেরা, বেনামাজির কোনো জীবন জীবিকায় বরকত থাকবে না। এটা হলো এই 5টা হলো দুনিয়াতে। আর 3টে হলো মৃত্যুর সময়, মৃত্যুটা হবে 1 নাম্বার জিল্লাতের সঙ্গে বেইজ্জতির সঙ্গে মওত হবে। 2 নাম্বার হলো মৃত্যুর সময় প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। মৃত্যুর সময় 3 নাম্বার হলো প্রচন্ড পিপাসা অবস্থায় মারা যাবে। এই 3টে হবে মৃত্যুর সময়কার শাস্তি। আর ভাই আমার কবরে গেলে 3টে শাস্তি হবে। 1 নাম্বার হলো কবরের মাটিটা বড় সংকীর্ণ হয়ে যাবে, এদিককার মাটি ওদিককার মাটির সঙ্গে সে বেনামাজি বান্দাকে আটার মতো পিসাই করে ফেলবে, পিষে ফেলবে, আবার গোটা করবে, আবার পিষে ফেলবে, আবার গোটা করবে। এইভাবে 1 নাম্বার শাস্তি। 2 নাম্বার হলো বেনামাজির কবরটা আগুনের কুণ্ডুতে পরিণত হবে। হে তরুণ যুবকেরা, 3 নাম্বার কবরের শাস্তি হবে সুজা আকরা নামে একটা ভয়ঙ্কর সাপ আল্লাহ বেনামাজি বান্দার কবরে নিয়োগ করবে। যে সাপটা দুনিয়ার জমিনে একবার যদি নিঃশ্বাস ফেলতো কিয়ামত পর্যন্ত সেই জায়গায় ঘাস তৈরি হতো না। এই 3টে শাস্তি ভাই আমার ওই সাপটাকে দংশন করবে, করতে থাকবে, এইভাবে কষ্টের মধ্যে তার কবরে কাটবে। এই 3টে শাস্তি তার কবরে শুরু হবে। অনেকে বলে হুজুর কবরে তো কই শাস্তি টাস্তি শুনতে পাই না, আমরা কবরের ধারে যাই, বল ফল কুড়াতে যাই, মাঝে মাঝে ভাঙা কবরে পড়ে যাই, বল কুড়িয়ে নিয়ে আসি, কই কিছুই তো আওয়াজ টাওয়াজ পাই না। আচ্ছা ভাই, স্বপ্নের মধ্যে দেখবেন অনেকে স্বপ্নের মধ্যে পুড়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে, মার খাচ্ছে, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হচ্ছে। আচ্ছা এটা কি অন্য কেউ বুঝতে পারে? পারে না। ওই যে স্বপ্নের মধ্যে পাচ্ছে ঘুমন্ত অবস্থায় সেই কষ্টটা অনুভব করে, কবরে গেলে যে শাস্তি পায় সেই অনুভব করবে, আর কেউ বুঝতে পারবে না। কিয়ামতের দিনে 3টে শাস্তি হবে। একটা হলো ভাই আমার দোস্ত আমার কিয়ামতের দিনে তাকে অনেক জিল্লাতের সঙ্গে রাখা হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিয়ামতে তার হিসাবটা বড় কঠিনের সঙ্গে নেওয়া হবে, কঠিন হিসাব হবে। 1 নাম্বার। 2 নাম্বার হলো আমার আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকবেন, নারাজ থাকবেন কিয়ামতের দিনে, এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার হলো ফেরেশতারা টানতে টানতে বড় অপমানের সঙ্গে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেবে। এই 3টে কিয়ামতের দিনে শাস্তি হবে। হে মুসলমান, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে তার 14টা শাস্তি হবে, মনে রাখবে। নামাজ ছেড়ে দেবেন না, 82 বার আল্লাহ নামাজের কথা বলেছে, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো।
শুধু নামাজ পড়লে হবে না, কায়েম করতে হবে। বাপ নামাজ পড়ে, সন্তান পড়ে না, স্ত্রী নামাজ পড়ে, স্বামী পড়ে না, ছেলে নামাজ পড়ে, ভাই নামাজ পড়ে, বোন নামাজ পড়ে না। হে তরুণ যুবক, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। তার মানে নিজে পড়ো, অন্যকে পড়াও, এর নাম কায়েম করা। শুধু নিজে পড়লেই বাঁচবেন না, আপনি পড়ছেন, আপনার স্ত্রী নামাজ পড়ছে না, আপনাকে আল্লাহ ছাড়বে না। আপনি নামাজ পড়ছেন, আপনার সন্তান পড়ছে না, এর জন্য আপনাকে কৈফিয়ত দিতে হবে, আল্লাহ ছাড়বেন না। এই জন্য আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, অর্থাৎ নিজে পড়ো, নিজের পরিবারকে পড়াও। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। জ্বালানি কাটতে হবে কি? মানুষ আর পাথর দিয়ে জ্বালানিটা হবে। সেই জাহান্নামা থেকে বাঁচতে আল্লাহ বলেছেন কোরআন মাজিদে। সেই নামাজের সময় হলে নামাজ ছাড়বেন না বাপ, নামাজের টাইম হলে নামাজ ছেড়ে দেবেন না। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না, জোরে হবে না। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দান রহমত ঢেলে। জোরে হবে না। আসরের ওয়াক্তটা এলে অপচয় সময় না করে, মসজিদে যাও তুমি চলে, আমলনামা ডান হাতে পাবে। এশার সময় হলে অবহেলা না তুমি করে, নামাজে যাও তুমি চলে, হাসরে মুক্তি পাবে। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা কি দিয়ে বোঝালে বুঝবে বলো? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝালে বুঝবে বাবা? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো? নানা জান বলতেন, মুরব্বী মানুষদের মনে থাকবে। আর আমার দাদা জান মায়াপুর পীরনগরী হুজুর কেবলা বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায়, দিনে রাতে 24 ঘন্টায় 12 মিনিট করে সময় দিলে 5 12 60, 1 ঘন্টা, 1 ঘন্টা নামাজে দাও। 1 ঘন্টা নামাজে দিলে আল্লাহ তোমার 23 ঘন্টা কামিয়াবি করে দেবে। আল্লাহ নিজেই বলছেন, হে মুয়াজ্জিন বলো হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। বলে না, বলে না, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। এলে কি হবে? মুয়াজ্জিনকে আল্লাহ বলছে বলে দাও কি হবে। মুয়াজ্জিন আবার বলছে হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি
আল্লাহ বলছি তুমি কামিয়াবি পাবে। কামিয়াবি যদি পেতে চাও নামাজে এসে সিজদায় হাজিরা দাও। কামিয়াবি যদি পেতে চাও নামাজে এসে ইমামের সঙ্গে দাঁড়িয়ে যাও। কল্যাণ যদি পেতে চাও নামাজে এসে সিজদায় পড়ে যাও। যদি চাকরি বাকরিতে উন্নতি পেতে চাও, কারবারে যদি লাভবান হতে চাও, নামাজে এসে সিজদায় আমি আল্লাহকে জানাও। সবের তো একটা সেন্টার আছে নাকি, জায়গা আছে। ডাক্তার দেখাতে গেলে ডাক্তারের চেম্বারে যেতে হয়, অ্যাডভোকেটের সঙ্গে কথা বলতে গেলে তার চেম্বারে যেতে হয়, পুলিশের সঙ্গে কথা বলতে গেলে থানায় যেতে হয়। তো আল্লাহর কাছে কিছু জানাবেন তার জন্য নামাজে সিজদায় গিয়ে কেঁদে কেঁদে বলতে হয়। এক সপ্তাহ জানান, কোনটা আল্লাহ কবুল করবেন আমরা জানি না। আমরা তো এমনি আর্টিফিশিয়ালি সবকিছু করি না, লোক দেখানো আমাদের বেশি হয়ে যায়। অন্তর থেকে যখনই হয়ে যাবে আল্লাহর আরো সে কবুল হয়ে যায়। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকের মাহফিলে এত কথা বললাম, দুটো জিনিস নিয়ে যান। একটা হলো নামাজ, একটা হলো মুখের দাড়ি। কবে মারা যাবেন কোনো গ্যারান্টি নাই। এখনো অনেকে দাড়ি রাখে না। কেউ বলে বুড়ো হলে রাখবো, কেউ বুড়ো হয়ে গেছে তাও এখন 60 বছর ওয়াজ শুনছে তবু দাড়ি রাখার গুরুত্ব বোঝে না। আজ মারা যাবে, আজ মারা গেলে কাল 2 দিন 3 দিন পরে খবর থাকবে না। এই কয়েকদিন আগে আপনাদের বসিরহাট এলাকায় প্রোগ্রাম করলাম, বললাম হুজুর ইয়ং ছেলে দুটো বাচ্চা, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলো, 5-6 দিন পরে এই জলসার আগের দিনে মারা গেছে। হুজুর দোয়া করবে। কখন কে মারা যাবে কোনো গ্যারান্টি নেই বাপ। আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে। আল্লাহ যেন হায়াত বাড়ায় তার জন্য নামাজের পানিতে দোয়া চাইতে হবে। সিজদায় গিয়ে বলতে হবে আল্লাহ তুমি আমার হায়াত দারাজ করে দাও, আমার স্ত্রীর হায়াত দারাজ করে দাও, ছেলে মেয়ের হায়াত দারাজ করে দাও, বাবা মায়ের হায়াত দারাজ করে দাও। আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিয়ে আপনার তাকদীরকে পাল্টে দিতে পারে। আর তাকদীরু লা ইয়ারুদু ইল্লা বিদুয়া, তাকদীর পরিবর্তন হয় না হলে দোয়ার দ্বারাই পাল্টে যেতে পারে। আপনার হায়াত বেড়ে যেতে পারে। আপনি মারা গেলে আজ বেঁচে আছেন, কাল চলে গেলেন, 3 দিন পরে কেউ খেয়াল রাখবে না, কেউ খবর নেবে না। কবরে যাওয়ার পরে আপনাকে অ্যানসার উত্তর দিতে হবে। মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া, যদিও এটা হয় সুন্নাত বলে রাখা। লোক দেখানো নয়, ফ্যাশনদারি নয়, সৌন্দর্যের জন্য নয়, সুন্নাত বলে রাখুন। অটোমেটিক সৌন্দর্য হয়ে যাবে, অটোমেটিক ফ্যাশন হবে, কারণ দাড়ি এখন ফ্যাশন হচ্ছে। কিন্তু আপনি সুন্নাত বলে রাখুন, দেখবেন এই সুন্নাত হিসাবে যদি রেখে থাকেন আপনার অন্তর থেকে ওই দাড়িটা নাজাতের জারিয়া হতে পারে। কবরে গেলে কোনো সুন্নাত দেখা যাবে না, একটা সুন্নাত দেখা যাবে মুখের দাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে দাড়িটা রাখুন বাপ। হে যুবকেরা ছোট ছোট করে রাখুন, বড় রাখতে বলছি না। আমি মুহিবুল্লাহ হুসাইনির মতো রাখতে গেলে অনেকটা ঈমানের দম থাকা দরকার। এই যে মাওলানা সাহেবের মতো দাড়ি রাখতে গেলে অনেকটা ঈমানের দম দরকার, তবে রাখতে পারবে, নাহলে পারবে না। বুঝতে পারছেন? হ্যাঁ। আর বন্ধ ছোট ছোট করে রাখো, ঈমানের শস্য বেড়ে গেলে তখন বড় দাড়ি রাখবে। এখন ছোট ছোট রাখো। এই অবস্থায় কবে মরে যাবে কোনো গ্যারান্টি নাই, কবে মারা যাবে, কবে মারা যাবে কোনো গ্যারান্টি নাই। অন্তত কবরে যাওয়ার পরে ওই দাড়িটা নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই দুনিয়া পান্থশালা, এই দুনিয়া প্রতীক্ষালয়। এখানে যেমন কাজ করবে তেমন তার ফলটা কিয়ামতের দিন আল্লাহ দেবে। পৃথিবীর মানুষ আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। সে চিরস্থায়ী জায়গার জন্য ভাবো। বাবা মার আপনাদের খেদমত থেকে বিদায় নেব। যাওয়ার আগে একটুখানি বলবো, দুটো জিনিস নিয়ে বাড়ি ফিরবেন। একটা হলো নামাজ, একটা হলো সবচেয়ে বড় সুন্নাত মুখের দাড়ি। এই দুটো জিনিস করলে 70 থেকে 90% অন্যায় অপরাধ আপনার কাছ থেকে সরে এমনি চলে যাবে, আর আপনি এমনি সঠিক পথে পরিচালিত হতে পারবেন। জি হ্যাঁ, এই দুটো কাজ করুন। আর আজকের এই পাক মাহফিলের জন্য একটুখানি সাদকা করুন, দান করুন। দান করলে কোনোদিন কমবে না, আল্লাহ বাড়িয়ে দেবেন। দানের বিনিময়ে আল্লাহ আপনার মালের হেফাজত করে দেবেন। কোরআন মাজিদ কখনো মিথ্যা নয়। সে কোরআন মাজিদ আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা। বান্দা এক দেবে, আমি আল্লাহ তোমাকে 10 দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।
একটু খাতা পেন নিয়ে বসেন ভাইরা আমার। তাহলে এই পাক মাহফিলের জন্য ফি সাবিলিল্লাহ দিলে কমবে না। আল্লাহর নবী বলেছেন বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। আপনি নিয়ত করে দান করেন, আপনার বাপ কবরে, মা কবরে, দাদা কবরে, দাদি কবরে, নানা নানি কবরে, আত্মীয় স্বজন কবরে, তাদের মাগফিরাতের জন্য আল্লাহর নবী বলেন যারা ডুবন্ত অবস্থায় গুনার সাগরে পড়ে হাবুডুবু খায়, দোয়া আশা করে নিবে আবিদ, নিজের বাপের নিকটে, নিজের মায়ের নিকটে, আও আখির নিজের ভাইয়ের নিকটে, আও সাদিকিন নিজের বন্ধুর নিকটে, দুনিয়ার মধ্যে কেউ যদি তাদের জন্য সামান্য দান করে দেয়, সাদকা করে দেয়, নবী বলেন সেটা কাল জাবালে রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেয়। ভাইরা আমার, ফি সাবিলিল্লাহ আল্লাহকে খুশি করার জন্য 8 জন ভাইকে চাইবো, জান্নাত হলো 8টা। আপনাদের পীরের ঘরের আওলাদ, 2 খানদানের ছিটেফোঁটা রক্ত আমার শরীরে আছে, চারিদিক থেকে সব দিক থেকে কুরাইশ খানদানের রক্ত, বাপের দিকে, মায়ের দিকে, দাদুর দিকে, দাদির দিকে, নানার দিকে, সব দিক থেকে কুরাইশ খানদানের রক্ত আমার শরীরে আছে। আমি গুনাহগার অধম, আপনাদের ভাই মুসাফির হালতে এসেছি, মুসাফিরের দোয়া কবুল হয়। দাওয়াতুল মাজলুমে দাওয়াতুল মুসাফির দাওয়াতুল ওয়ালিদ ওয়ালা ওয়ালাদিহি, সেই মুসাফির হিসাবে দোয়া চাইবো। বাপ ভাইরা আমার, আল্লাহর বাইতুল্লাহ দুবার তওয়াফ করে এসেছি। ভাই আমার, হাজর আসওয়াদ হাত দিয়ে চুম্বন করেছি, জবান দিয়ে আল্লাহ চুম্বন করার সৌভাগ্য দিয়েছেন। রাসূলের দরবার থেকে দোয়া চেয়ে এসেছি, আপনাদের জন্য দোয়া চাইবো। 8 জন ভাই আছেন, জান্নাত হলো 8টা, 1001 টাকা ফি সাবিলিল্লাহ দেবেন। এখানে দ্বীনের প্রচার হচ্ছে, এই দ্বীনের প্রচারে অংশগ্রহণ করবেন। ভাই আমার, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর নবী বলেন যে আল্লাহর দ্বীনকে সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করে। 8 জন ভাই আছেন, 1001 টাকা করে হাতটা তুলে দেখাতে পারেন। এই গভীর রাতে দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা, একবার নিয়ত করে হাতটা তোলেন, ইনশাআল্লাহ আপনার নিয়তকে আল্লাহ কবুল করে নেবেন। আপনি নিয়ত করেন, বাপ কবরে, মা কবরে আপনার দিকে তাকিয়ে আছে, আপনার দিকে লক্ষ্য করছে তারা, আরে একটু আমার সন্তানরা যদি একটু দান করে দাও, আমার আত্মীয়রা একটু দান করে দাও, সাদকা করে দাও আমার কবরটা। নবী বলেন কাল জাবালে রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেবেন। 1001 টাকা আছেন বাপ সন্তানের পড়াশোনার জন্য, বাপ মায়ের মাগফিরাতের জন্য, রোগ মুক্তির জন্য, বিপদ বিপত্তির জন্য, সংসার শান্তির জন্য, কাজ কারবারে বরকতের জন্য যে নিয়ত করে দান করবেন, নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের হাদিস, আমলটা হয় নিয়তের উপরে। আপনি নিয়ত করে বলতে পারেন 1001 টাকা। একটু হাতটা তুলে দেখান, কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, আমার বাপেরা, তরুণ যুবকেরা, এখন ডাক্তার দেখাতে গেলে, ট্রিটমেন্টের জন্য গেলে হাজার হাজার টাকা খরচা হয়, বিয়ে বাড়ি করলে হাজার হাজার টাকা খরচা হয়, বেড়াতে গেলে হাজার হাজার টাকা খরচা হয়, অনেক জায়গাতে দেন মানছি, কিন্তু নিজের গ্রামে একটু দেন। এই জান্নাতের বাগানটাই দিলে আল্লাহর রহমত হবে। আমার বাপ যে হাত তুলেছে, মাশাআল্লাহ, কি নাম?